বাংলাদেশের জন্য এই মুহূর্তে কৌশলগত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंफॉर्मेटिव और अमेजिंग होने वाली है। आज की वीडियो में आप लोगों को ये बताएंगे कि जो बांग्लादेश की आर्मी है वो V20 और A400M त्यारा को बाय करेगी। ये बांग्लादेश की बहुत बड़ी अचीवमेंट है वीवर। ये बांग्लादेश का त्यारा देखने के बाद आपके होश भी उड़ जाएंगे। तो वीवर अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल लाल पर प्रेस कर तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশের জন্য এই মুহূর্তে কৌশলগত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময় বাংলাদেশ সেনাবাহিনীর সমরস্ত্র চালান নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে চাইলে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনতে হবে। পৃথিবীর বেশিরভাগ প্রতিষ্ঠান আধুনিক বিমান দিয়ে সমরস্ত্র পরিবহনে আগ্রহী নয়। পুরনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে গোলাবারুদ বহন করে, ফলে বিমান বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সমরস্ত্র ক্রয় করে, যার বেশিরভাগ আসে সমুদ্রপথে, তবে গুরুত্বপূর্ণ সমরস্ত্রে প্রায় শতভাগ আসে আকাশপথে। এক্ষেত্রে কী ধরনের সমরস্ত্র ডেলিভারি পাচ্ছে তার গোপনীয়তা বজায় রাখতে পারে না, কারণ একাধিক দেশের বিমান ঘাঁটি ব্যবহার করে। বিশেষ করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে বেশিরভাগ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আসলে ভারতে অবস্থান করে ভৌগোলিক কারণে। এই বিষয়টি বাংলাদেশের জন্য সমস্যার কারণ হতে পারে। বাংলাদেশ কখনো যুদ্ধে লিপ্ত হলে কোনো প্রতিষ্ঠান তাদের বিমান ভাড়া দেবে না, তখন ইমার্জেন্সি সমরস্ত্র আনতে ব্যর্থ হবে বাংলাদেশ এয়ারফোর্স। এই সকল সমস্যার সমাধান করতে পারে একটিমাত্র পদক্ষেপ, কৌশলগত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট একমাত্র সমাধান। কারণ হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রচুর পরিমাণে সরঞ্জাম এবং সমরস্ত্র বহনে সক্ষম। এছাড়াও এই বিমানের রেঞ্জ অনেক বেশি হয়, ফলে পৃথিবীর যে কোনো দেশ থেকে সরাসরি বাংলাদেশে পৌঁছাতে পারবে। প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনবে। চীন এবং ফ্রান্স ইতিমধ্যে বাংলাদেশকে কৌশলগত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ফ্রান্স থেকে A400M কিনবে, এটা নিশ্চিত। প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে এয়ারবাস কোম্পানির সঙ্গে আলোচনা করেছে। তবে A400M বাংলাদেশের পরিপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম নয়, কারণ হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের পেলোড সক্ষমতা আরও বেশি প্রয়োজন। ফরাসি A400M মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 40 টন সরঞ্জাম এবং সমরস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন 70 থেকে 80 টন পেলোড বহনে সক্ষম এমন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। বর্তমানে পৃথিবীর দুইটি দেশ এই ধরনের হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট উৎপাদন করে, একটি চীন, অপরটি রাশিয়া। তবে বিভিন্ন কারণে রাশিয়া থেকে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে একমাত্র বিকল্প চীনের Y20 হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের Y20 সামরিক পরিবহন বিমান কতটা শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম কিনা। 2016 সালে Y20 সার্ভিসে যোগদান করে, তখন রাশিয়ার ইঞ্জিন ব্যবহার হতো। ওই সময় প্রায় 70 টন পেলোড বহনে সক্ষম ছিল। বর্তমানে নিজস্ব ইঞ্জিন দিয়ে সার্ভিস এনেছে Y20 20 সংস্করণ। এখন প্রায় 80 টন পর্যন্ত পেলোড বহনে সক্ষম, অর্থাৎ একসঙ্গে দুইটি BT-5 লাইটওয়েট ট্যাঙ্ক পরিবহনে সক্ষম। এছাড়াও 300 জন সৈনিক পরিবহন করে এই বিমান। সর্বোচ্চ 110 জন প্যারা কমান্ডো নিয়ে মিশনে যেতে পারবে। চীনের Y20 ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সর্বোচ্চ রেঞ্জ 14,000 কিলোমিটার খালি অবস্থায়, সুতরাং বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে। তবে ফুল লোডেড অবস্থায় এই বিমানের রেঞ্জ সর্বোচ্চ 9,000 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে সরঞ্জাম এবং সমরস্ত্র নিয়ে বিরতি ছাড়াই বাংলাদেশে পৌঁছাতে পারবে। তবে যুক্তরাষ্ট্র থেকে সমরস্ত্র আনতে একবার যাত্রা বিরতি লাগবে। এক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার না করলেও চলবে। বাংলাদেশ তার পছন্দ অনুযায়ী যে কোনো দেশে যাত্রা বিরতি করবে। সব দিক বিবেচনা করলে চীনের Y20 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশের জন্য আদর্শ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া মূল্য অনেক সাশ্রয়ী, পরিপূর্ণ প্যাকেজ সহ একটির মূল্য $160 মিলিয়ন। বাংলাদেশ বিমান বাহিনী অন্তত 2 থেকে 3টি ক্রয় করলে চাহিদা পূরণ হবে। পাশাপাশি ফ্রান্স থেকে 3 থেকে 4টি ক্রয় করা হতে পারে। বাংলাদেশ কৌশলগত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের জন্য প্রায় $1.5 বিলিয়ন ব্যয় করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো অর্থনৈতিক সমস্যা হবে না, বরং দেশের জন্য লাভজনক এই ধরনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। চীনের Y20 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইতিমধ্যে পরীক্ষিত। চীন একাধিক দেশে সরঞ্জাম এবং সমরস্ত্র পৌঁছে দিয়েছে এই বিমান ব্যবহার করে। 2022 সালে ইউরোপীয়দের সার্বিয়ার নিকট এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি দিয়েছে চীন। এক্ষেত্রে 3টি Y20 হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সরাসরি চীন থেকে সার্বিয়া পৌঁছায়, অর্থাৎ লোডেড অবস্থায় প্রায় 7,500 কিলোমিটার পথ অতিক্রম করে। এছাড়াও টোঙ্গা, পাকিস্তান, রাশিয়া সহ একাধিক দেশে মিশন পরিচালনা করেছে সফলতার সঙ্গে। বাংলাদেশের অবস্থান থেকে এমন কৌশলগত সামরিক পরিবহন বিমানে আস্থা রাখা সম্ভব।
চীন থেকে দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতাধীন এই ধরনের 2 থেকে 3টি বিমান ক্রয় করা যেতে পারে। পরবর্তীতে অন্য দেশ থেকে বিমান ভাড়া নিতে হবে না। क्या इसके পাশাপাশি पावर है, বাংলাদেশের कितना সমরস্ত্র চালান নিয়ে heavy বিমান किस्म की বিধ্বস্ত चीज़ों হবে को না। ये carry कर सकता যুদ্ধকালীন है। সময় যে কোনো দেশ থেকে ইমার্জেন্সি সরঞ্জাম এবং সমরস্ত্র আনতে পারবে। তবে অনেক দেশে বাণিজ্যিক কাজের জন্য চীনের বিমান ল্যান্ডিং করার অনুমোদন পায় না। ওই সকল দেশে পাঠানো হবে ফরাসি A400M মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। क्या बात है वीवर, जबरदस्त, वंडरफुल। बांग्लादेश ने बहुत बड़ी अचीवमेंट की है। बांग्लादेश ने चाइना से ये जो V20 और A400M किस्म के एयरक्राफ्ट हैं इनको बाय करने का फैसला किया है। तो ऐसा ये ही। वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है। ये जो चाइना के एयरक्राफ्ट हैं वीवर बहुत ही ज्यादा पावरफुल हैं और बांग्लादेश को काफी सारा इससे बेनिफिट होगा। हमेशा ही चाइना बांग्लादेश को सपोर्ट करता है और बांग्लादेश के साथ खड़ा है। बांग्लादेश को ऐसी काफ़ी सारे आर्मी के रिलेटेड भी चीज़ें दे चुका है जो बांग्लादेश को बहुत ही ज़्यादा बेनिफिट देती हैं। तो वीवर इसकी जो खूबियाँ थी एयरक्राफ्ट की आप लोगों ने वीडियो में वॉच की। बहुत ही शानदार आला किस्म का ये एयरक्राफ्ट थे और बहुत ही ज़्यादा वीवर पावरफुल लग रहे थे। और बांग्लादेश की आर्मी दिन ब दिन अपनी आर्मी पर ऐसी लागत करती रहती है और बहुत ही ज्यादा स्ट्रॉन्ग हो रही है वीवर। तो अगर आप लोगों को भी बांग्लादेश की आर्मी के रिलेटेड इससे भी मजीद अच्छी और इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।